বন্ধুরা, আপনারা যারা দীর্ঘদিন কাঁচা আম সংরক্ষণ করে রাখতে চান তাদের জন্য সেরা একটি ভিডিও হতে চলেছে আজকে। দেখেন কত সুন্দর টকটকা আম। এই আমগুলা আগামী 1 বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে, কোনো সমস্যা হবে না। তো কিভাবে আমি এটা করলাম, কি প্রয়োজন, একেবারে সিম্পলভাবে আমি আজকে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর যারা ভিডিও দেখতেছেন তারা আগে থেকে লাইক দেন। এরপরে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি প্রথমে 2টি আম নিয়েছি। আম 2টাকে সুন্দর করে আমি এখানে ধুয়ে এরপরে মুছে নিয়েছি, কারণ আম পরবর্তীতে কাটার পরে আর ধোয়া হবে না, এই জন্য মুছে নিয়েছি। এবার আমি দেখেন আম দুটির থেকে আলাদা বাকল আলাদা করে নিচ্ছি। আমের মধ্যে যে বীজ আছে সেটার থেকে বাকলকে আলাদা করে নিচ্ছি, কারণ বীজ আমাদের দরকার নেই। আমের আঠি এটা আমরা দিব না, এটা আমাদের প্রয়োজন নাই, তাহলে আমটা ভালো থাকবে না। তো এরপরে আমি এটাকে লম্বা করে কেটে নিয়েছি। দেখেন এভাবে আপনারাও ইচ্ছা করলে লম্বা করে কাটতে পারেন। আমি যেহেতু কাছের বয়মে পড়বো এই জন্য লম্বা করেই কেটেছি। আপনারা ইচ্ছা করলে অন্যভাবেও কাটতে পারেন। আমার বয়মটা যেহেতু লম্বা এই জন্য আমি লম্বা করে কেটে নিয়েছি। আরেকটা বিষয়, আপনারা কিন্তু কেউ আমের যে খোসা, এই খোসা ছাড়াবেন না, খোসা সহই থাকবে, কোনো সমস্যা হবে না। দেখেন তো এভাবে করে আপনারা আমটা কাটবেন। কাটার পরে এরপরে আমকেও ধোবেন না। এই দেখেন এই যে খোসা সহ আমি কিন্তু কেটেছি, আমের চোষা সহ, এভাবে কাটবেন। এখন আমরা হালকা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপরে পানি ঢালতেছি। তো এই পানি এবং লবণ এই দুইটা মিলিয়ে আমরা এরপরে আমাদের চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। যত সময় না পর্যন্ত পানি পুরোপুরি ফুটন্ত না হয়, ফুটে না যায়। পানি যখন ফোটানো হয়ে যাবে, দেখেন এই যে কিছু সময় পরে আমি আসলাম, আসার পরে দেখছি আমার পানিটা একেবারে ফুটে গেছে। তো এবার এই কিছুক্ষণ এভাবে ফোটানোর পরে এরপরে আমি চুলার আঁচ কমিয়ে দিচ্ছি, চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপরে পানিটা ঠান্ডা করব। যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এভাবে করে দেখেন, এবার আমি আমার আমগুলোকে কাচের যেই বোতল নিয়েছিলাম, বয়াম নিয়েছিলাম, এটার মধ্যে ভরব। তো আমি যেহেতু লম্বা করে কেটেছি, তো আমের এগুলা খাড়া করে ভরবো। দেখেন এভাবে করে আপনারা যেভাবে খুশি সেভাবে ভরতে পারেন। তো এইভাবে ভরে দিচ্ছি। দেখেন আমি, বন্ধুরা, আমার আম ভরা হয়ে গেছে। এবার আমি আমার এই আমের মধ্যে পানি মিক্স করব। এটাই হলো আসল কাজ। এই যে লবণ পানি যেটা সিদ্ধ করছিলাম সেটা ঢেলে দিচ্ছি। এটার কারণে আমার এই আমটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ থাকবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আবার আগামী কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে দেখা হবে।